হ্যালো, আমি সাফা। এই রেসিপিটা যদি শেয়ার না করতাম তাহলে হয়তো আমার বড় অপরাধ হয়ে যেত। দেখতেই পেলেন আম্মু পালং শাক বেছে নিচ্ছে এবং চুলায় মসুর ডাল ধুয়ে বসিয়ে দিয়েছে। ডালের মধ্যে পেঁয়াজ, রসুন এবং সামান্য হলুদ দিয়েছে। তারপরে শাকগুলোকে ভালো করে ধুয়ে সেই ডালের মধ্যে একটু একটু করে দিয়ে দিচ্ছে। আস্তে আস্তে করে দিতে হবে, কারণ সব একবারে দিলে জায়গা হবে না। আপনারা খেয়াল করলেই দেখতে পারবেন যখন আম্মু শাক দিয়ে কমে গিয়েছে, তারপরে আবার শাক দিয়েছে। দেখুন কি সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে অল্প সময়ের মধ্যে। এটাকে এখন কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে বাগার দিবে। অনেকেই এভাবে পাট শাক দিয়ে ডাল রান্না করে, সেটা একদমই ভিন্ন ধরনের খাবার। পালং শাকের এটা টেস্টই অন্যরকম। আমরা মাঝে মাঝে এটা রুটি বা পরোটার সাথেও খেয়ে থাকি। এটা কিন্তু খুবই হেলদি। আর একটু ছোট ছোট করে শাকটা কুচিয়ে দিলে স্যুপ হয়ে যাবে। এটা বড়দের জন্য এবং বাচ্চাদের জন্য খুবই হেলদি একটা স্যুপ। আম্মু অনেকগুলো পেঁয়াজ, রসুন ও শুকনো মরিচ দিয়ে বাগার দিয়েছে। এই বাগারের স্মেলটা কি সুন্দর। এই মরিচ আমি খাই না বাবা, আমার অনেক ঝাল লাগে। এগুলো আম্মুই ভাতের সাথে গলিয়ে গলিয়ে খায়। এই তো ডাল রান্না শেষ, এবার এটাকে কিছুক্ষণ জাল দিয়ে নামিয়ে ফেলবে। আমরা এটা দুপুরে এবং রাতে ভাতের সাথে খেয়েছি। আপনারাও এভাবে ট্রাই করে দেখবেন, খুবই মজা লাগে। ডাল এবং পালং শাক একদমই ভিন্ন রকমের রেসিপি।